আমি ছোট্ট একটা আপডেট দিয়ে দেবো ভিজিটর ভিসা সম্পর্কে। সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের আত্মীয়স্বজন আছে যারা ইউকের বাইরে বিং ব্রিটিশ সিটিজেনশিপ, আইরিশ সিটিজেন কিংবা সেটেল পারসন কিংবা যারা প্রোটেকশনে আছি, তাদের আত্মীয়স্বজন, ভাই-বোন, মা-বাবা তাদেরকে নিয়ে আমরা কিন্তু এখানে আনতে চাই। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা চিন্তা-ভাবনা করি যে ভিজিটর আসলো, এসে দেখে গেল আমরা কোথায় থাকি, কি করি। তারপরে এখানকার যে ফেমাস প্লেসেস আছে রাজার বাড়ি কিংবা টাওয়ার টাওয়ার ব্রিজ কিংবা এইসব জায়গাগুলো দেখে তারা চলে যাবে একটা পার্টিকুলার টাইমের জন্য। তো সেখানে একটা কোয়েশ্চেন থাকে যে স্যাটিসফাই করতে হয় যে জেনুইন ভিজিটর হিসাবে। তো এই জেনুইন ভিজিটর কিভাবে প্রমাণ করা যায় সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। এটা হচ্ছে যে এই অ্যা এই 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 আপনার অ্যা যেকোনো অ্যাপ্লিকেশন যদি সাকসিড হতে হয়, এই যারা ইউকে তে ভিজিটর ভিসায় আসবে, তাদেরকে কিন্তু স্যাটিসফাই করতে হয় ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন অ্যা কে যে সে সেই অ্যাপ্লিক্যান্ট একজন জেনুইন ভিজিটর। এর অর্থ এই দাঁড়াচ্ছে তাকে শো করতে হবে সে জেনুইনলি সিকিং এন্ট্রি করছে টু দ্য ইউকে, এবং সেটা হচ্ছে তার যে পারপাস সেটা মূলত পারমিটেড বাই দ্য ভিজিটর ভিসা রুট। মানে ভিজিটর ভিসা রুটে যেগুলো পারমিটেড সেটার জন্য মূলত সে এখানে আসছে। আর সে অবশ্যই যে প্রোহিবিটেড যে অ্যাক্টিভিটিস আছে ডিউরিং স্টে ইন দ্য ইউকে সেগুলো সে আন্ডারটেক করবে না, সেগুলো সে করবে না। এবং আপনার সে এক্সটেনশন চাইবে না কিংবা এখানে তার হোম হিসাবে এটা আ আম সে হোম হিসাবে সেটাকে পরিগণিত করবে না এবং আ আ বারবার সে এখানে এসে মনে হবে না যে সে এটাকে হোম হিসাবে পরিগণিত করছে। এগুলো ছাড়াও আরো ৩ টা ইম্পোর্টেন্ট যে ফ্যাক্টর আছে, যে সেই ফ্যাক্টর গুলো মূলত যে কেস ওয়ার্কার এই ভিজিটর ভিসাটা কনসিডারেশন করবে, তাকে কিন্তু অ্যাসেস করতে হবে বেশ কয়েকটি ফ্যাক্টর আছে যখন তার অ্যাপ্লিকেশনটা মূলত কনসিডারেশন নেবে যে সে জেনুইন ভিজিটর কিনা। সেক্ষেত্রে ১ম যেটা আছে প্রিভিয়াস যে ইমিগ্রেশন যে হিস্ট্রি আছে টু দ্য ইউকে অ্যান্ড আদার কান্ট্রিজ, এটা তারা দেখবে। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা কিন্তু অ্যাপ্লিকেশন এ সংক্রান্ত ব্যাপারে ইনফরমেশন কিন্তু তারা চায়। নাম্বার 2 হচ্ছে ফিন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সেস। ফিন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সেস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে ফ্যামিলি আছে, সোশ্যাল এবং ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তাদের দেখবে। ফ্যামিলি, সোশ্যাল এবং ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। আর থার্ড যেটা হচ্ছে যে পার্সোনাল অ্যান্ড ইকোনমিক টাইজ টু দ্য ইউকে, এটা দেখবে যে পার্সোনাল এবং তার যে ইকোনমি টাই আছে টু দ্য ইউকে এটাও কিন্তু তাদেরকে দেবে। এটাই কিন্তু আপনার একটা ইম্পোর্টেন্ট জিনিস। এছাড়াও এই জেনুইননেস দেখতে মানে অ্যাসেস করতে যেয়ে কেস ওয়ার্কার এটাও কনসিডারেশন নেবে যে 12 মান্থের ভিতরে কিউমুলেটিভলি পিরিয়ডের আ সে কতদিন ইউকেতে মূলত এসেছিল এবং থেকেছিল এটাও কিন্তু তারা দেখবে। কারণ তার অ্যাপ্লিকেশনে যদি সে বলে যে 6 উইকের জন্য আসছে, সে যদি এখানে আরো বেশি দিন ৬ মাস থেকে যায় এবং পরবর্তীতে যদি আবার আসে, আবারও যদি ৬ মাস থেকে যায়, তখন কিন্তু এই কিউমুলেটিভ টাইমটা তারা দেখবে যে ১ বছরে সে কতদিন ইউকেতে এসে কতদিন সে ছিল। আর অ্যাপ্লিকেশনে সে বলেছে 6 উইকের কথা, অথচ ৬ মাসে যেহেতু ভিসা দিয়েছে ৬ মাস থেকেছে, এটাও কিন্তু তার একটা ফ্যাক্টর হবে এবং এটা কিন্তু তারা কনসিডারেশন নেবে। এবং যদি দেখা যায় ৬ সপ্তাহের জন্য এসে সে যদি ৬ মাস থেকে গেছে, যদি ৬ মাস ভিসা দিয়েছে, এটার কিন্তু রিজনিং কিন্তু তারা চাইবে এবং এটার কারণে কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে। ধন্যবাদ।